আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল টপ ট্রাভেলার সম্রাট। তো আজকে আমরা আসছি কুষ্টিয়ার অভিভাবক, কুষ্টিয়া সিটির অভিভাবক যাকে বলা হয়, কুষ্টিয়া পৌরসভা। তো এখানে কিছু তথ্য আছে যেগুলো আমরা আপনাদেরকে জানাবো। আর কুষ্টিয়াবাসী, শুধু কুষ্টিয়া না, কুষ্টিয়াবাসীর অভিভাবক এটা। এখানকার যতটুকু তথ্য আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি আজকে ইনশাল্লাহ করব। আর এভাবে দেখার কিছু নেই, পিছের ওটা আমার আঙ্কেল আজকে আমার বাসায় নিয়ে যাচ্ছে। তো আজকে তো 14ই ফেব্রুয়ারি, যাই হোক হবে। তো দেখুন কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। আজকে আচ্ছা, বাসায় নিয়ে যাই। বউকে নিয়ে তোমাকে নিয়ে একটা ছোট্ট গান। তো আপনারা গান দেখে আসলেন, কেমন লাগলো? তো গানটা বউকে নিয়ে আজকে আমাদের সঙ্গে কে কে আছে এক নজরে দেখে নিই। তো গাইজ, আমাদের ক্যামেরাম্যান অল টাইম ক্যামেরার পিছে থাকে। কি অবস্থা? পর্যন্ত ক্যামেরাম্যান, ইয়েস। আচ্ছা, ভিডিও ম্যান। আসসালামু আলাইকুম গাইস, আজকে আসছি আমরা পৌরসভাতে। তো আমি রোমিও, একটা জুলিয়েট লাগবে 14ই ফেব্রুয়ারি। তো আমি একটা জিনিস খেয়াল করছি, আমার দিকে একজন তাকায় আছে, তো ভাবছি তারে জুলিয়েট বানাবো। তো সে তাকায় আছে পালকির মধ্যে থেকে। হ্যালো হ্যালো, এই নিচে 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 নিচে। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি আমি তোমার সাথে ঘুরবো। আরে ভাই নিচে তাকা, ওর দিকে কি? আচ্ছা যাই হোক, তো আমি আসবো, নিতে আসবো, তো বাইকে করে নিয়ে ঘুরবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাওন আহমেদ এবং সবাই আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসছি আমরা হলো কুষ্টিয়া পৌরসভায় আপনাদেরকে পৌরসভা দেখাতে এবং পৌরসভার কিছু তথ্য শেয়ার করতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পরিচয়টা আপনি কে? আমি মোহাম্মদ। রেডি, 1 2 অ্যাকশন। তোমার একটা ছোট্টখাটো গান। আমি নামটা নিয়ে খুবই ত্যক্ত বিতক্ত। আমি চাই আমি টাকা দিয়ে এই নামটা চেঞ্জ করবো। কোন নামটা? ব্ল্যাক বাফেলো, যেটা নাম ব্ল্যাক বাফেলো, নামটা চেঞ্জ করব। হ্যাঁ, কত টাকা লাগবে তাই বলো। কত টাকা লাগবে তাই বলো, আমি অত টাকা দিয়ে আমি চেঞ্জ করবো। আচ্ছা, ব্ল্যাক বাফেলো নিয়ে একটা গান হোক। রেডি? কালা দেহ কালা। তুমি গাইস, তো আমরা এখন পৌরসভার কিছু তথ্য শেয়ার করব আপনাদের সঙ্গে। চলো। এটা কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস মঞ্চ। এখানে আসলে কুষ্টিয়ার ইয়াং ছেলেমেয়ে যারা আমাদের মতো বয়সী, তারা এখানে অনেকটা সময় কাটায় থাকে। আর কুষ্টিয়া পৌরসভা স্থাপিত হয় 1869 সালে। এটা কুষ্টিয়াবাসীর গৌরব বলা যায়, কুষ্টিয়াবাসীর অভিভাবক। তো আমরা আসুন একটু ভিতরে যাই। পৌর জাদুঘর। তো গাইজ, এটা আপনারা দেখছেন রহিম মিলনায়তন। এখানে আসলে কুষ্টিয়া পৌরসভাতে যারা কাজ করে বা যারা চাকরি করে তাদের এক একজনের চেম্বার। আর নিচের এগুলো হচ্ছে কাউন্সিলর কক্ষ। কুষ্টিয়া সিটির যত কাউন্সিলর আছে তাদের অফিস বলা যায় এক কথা এটা। আর যারা এটা ইস্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এগুলো সবই আপনার কমিশনারদের কক্ষ। আর এটা হচ্ছে সূচনা ভবন। মাস্ক নেই, সেবা নেই। মাস্ক না থাকার কারণে সেবা দেবে না। যেহেতু আমাদের মাস্ক নেই, আমাদেরকে সেবা দিবে না। আর আমরা আজকে এখানে সেবা নিতেও আসি নাই।
গাইজ এটা নতুন ভবন। আমার কাছে এই ছোট্ট একটি গলিটুকু অনেক সুন্দর লাগে, একটা প্রাচীন প্রাচীন ভাব আছে বিল্ডিংয়ে, যার কারণে অনেক ভালো লাগে, পরিষ্কার। আর বিশেষ করে কুষ্টিয়া পৌরসভা এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার। এদিকটা দেখুন, চারিদিকে আসলে অনেক পরিষ্কার। তো আমরা চাই যেহেতু কুষ্টিয়া পৌরসভা এরকম এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কুষ্টিয়া পৌরসভার যেই সিটিটা পুরো এরিয়াটা যদি শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, এটা শুধুমাত্র কুষ্টিয়া পৌরসভার দায়িত্ব না, এটা আমাদের সাধারণ জনগণেরও দায়িত্ব। তো আমরা যার যার স্থান থেকে চেষ্টা করব নিজের আঙিনাটুকুও পরিষ্কার রাখার। আপনি আমি প্রত্যেকে যদি নিজের বাসা, নিজের অফিস বা নিজের দোকানটুকু পরিষ্কার রাখার দায়িত্ব নিই, ইনশাল্লাহ আশা করি আমরা আমাদের কুষ্টিয়াটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো এবং অন্যের সামনে তুলে ধরতে পারবো। এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার তথ্য প্রযুক্তি ভবন। এখানে প্রযুক্তি বিষয়ক কর্মকাণ্ড হয়ে থাকে। ব্যাংক এশিয়া ডিজিটাল সেন্টার। আর এটি হচ্ছে রানভীর আহমেদ শহর পরিকল্পনাবিদের কক্ষ। তো চলুন আমরা একটু ওই পাশটাতে যাই। কুষ্টিয়া পৌরসভার ময়লা নিষ্কাশন কাজে ব্যবহৃত এই গাড়িগুলো, গন্ধরাজ কই আমাদের এখানে গাড়িগুলোর নাম আসলে আমার কাছে অনেক জোস, অনেক ভালো লাগে। মারো মারো, এরা ময়লা নিষ্কাশন করে কিন্তু এদের নামগুলো অনেক সুন্দর। চাপা, দোলন চাপা, গন্ধরাজ, পলাশ। আসলে এরা যখন রাস্তা দিয়ে যায় অনেক সুন্দর গন্ধ ছড়াতে ছড়াতে যায়, যার কারণে এরকম সুন্দর নাম দেওয়া। আর আমরা এখন যেই পথটা দিয়ে হাঁটছি এখানে এখন কেউ নাই, কিন্তু আপনারা সকালবেলা আসলে, অনেক সকাল 6টা 5:30টার দিকে আসলে বুঝতে পারবেন কুষ্টিয়া সিটির অধিকাংশ মানুষ, বিশেষ করে মুরব্বী, এনারা ডায়াবেটিক্স রোগী যারা আর কি, এখানে প্রচুর সমাগম থাকে এনাদের, এরা এখানে হাঁটাহাঁটি করে। তো রাস্তাটি এই জন্য তাদের জন্যই অনেক স্পেশাল, তারা খুব ভালো করেই চিনবেন। তো চলুন, এই কুষ্টিয়া পৌরসভাতে একটি পুকুর আছে, আমরা পুকুর পাড়ে যাই। তো গাইজ এটি হচ্ছে কুষ্টিয়া পৌরসভার পুরনো পুকুর ঘাট। এই ঘাটটাকে এখন ব্যান্ড করে ওই পাশে একটি সুন্দর করে লাল দেখতে পাচ্ছেন না, ওটা করা হয়েছে। কিন্তু আমার কাছে ওটা আসলে ভালো লাগে না, পুরন পার্কটাকে আমি বেশি ভালোবাসি, যার কারণে এখানে আসলাম। পুকুরটা দেখছেন, এই পুকুরের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। আমি যখন ছোট ছিলাম, এখনও অবশ্যই আমি অনেক ছোট, তারপরে যখন আরও ছোট ছিলাম তখন এখানে আসতাম মাছ ধরতে। শাওন, তুমি একটা গান শোনাও, পুকুর পাড়ে অনেকদিন পরে আসলাম। গান শোনাতে হবে না? একটা গান একটু জোরে গান শোনাও। গান করে টাকা দিতে হবে না। গাইজ এগুলো কুষ্টিয়া পৌরসভার দেওয়ালের কিছু ভাস্কর্য। আসলে এটা কিছুদিন আগে অবধি ছিল না, রিসেন্টলি করা হয়েছে, অনেক সুন্দর। দেখতে থাকুন। আমাদের প্রাচীনকালের কিছু আসলে বলা যায় প্রাচীন ঐতিহ্যগুলোকে তুলে ধরা হয়েছে, যেগুলো এখন বাস্তব জীবনে যার দেখার পাওয়া যায় না। এগুলোকে তুলে ধরার ফলে আমাদের নতুন প্রজন্ম যারা, তারা প্রাচীন প্রজন্মের কিছু তথ্য জানতে পারে। দেখুন, এগুলো আসলে এমন সিন আপনি হয়তো বা এখন আর বাস্তব জীবনে কেউ দেখতে পায় না। বেশ সুন্দর করে বানানো হয়েছে এবং যে জিনিসটা দিচ্ছে সেটা অনেক জোশ, শিখরের সন্ধানে। আসলে আমাদের শিখর যেটা প্রাচীনকাল, যেখান থেকে আমাদের এত দূর আসা, সেটার সন্ধান। আর এটা দেখছেন যেটা সামনে বিল্ডিংটা, এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার অডিটোরিয়াম। এখানে কুষ্টিয়াবাসীর, সে কুষ্টিয়াবাসী বলতে গেলে ভুল হবে, যারা কুষ্টিয়াতে বসবাস করে এদের মধ্যে বিত্তশালী যারা বা ধনী, তাদের বিবাহ বা সুন্নতে খাতনা বা পারিবারিক কিছু অনুষ্ঠান আছে, সেগুলো এখানে আয়োজন করা হয়। আর যাদের সামর্থ্য নাই তারা যার যার বাসাতেই করে, কারণ এখানে করতে গেলে আপনার অর্থ দিয়ে এটাকে ভাড়া করতে হয় একদিনের জন্য। আজকে এখানে একটি অনুষ্ঠান আছে, কার জানি না, তো এই জন্য আমরা তাদেরকে ডিস্টার্ব করবো না, জাস্ট এখানে ছোটো একটু ফুটেজ নিয়ে চলে গেলাম। এটা
অডিটোরিয়াম, আর পাশেই কিছুটা জায়গা নিয়ে বানানো আছে গাড়ি পার্কিংয়ের স্পটটি অনেক বড়, ভালো। যেহেতু এখানে অডিটোরিয়াম, অনুষ্ঠানে অনেকে আসে, এই জন্য এটি করা, ভালো পরিবেশ। আর আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগে পুকুর পাড়ের চারপাশ দিয়ে সুন্দর করে রাস্তা করা, এটা হাঁটার জন্য অনেক ভালো একটি জায়গা। আর মুরব্বীদের জন্য তো খুবই ভালো জায়গা কুষ্টিয়া পৌরসভা। তো গাইজ, আমরা তো কুষ্টিয়া পৌরসভা আপনাদেরকে ঘুরে দেখালাম, তো কতটুকু তথ্য দিতে পারছি জানি না। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেগুলো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা যতটুকু করে থাকি সম্পূর্ণ মজার জন্য করি, আপনারা কোনো কিছু আসলে সিরিয়াসলি নেবেন না। তো এখন আমরা চেষ্টা করব নিজেদের মধ্যে একটু আনন্দ করার, তো চলুন আমরা একটু মজা করি। নিজেদের মধ্যে আনন্দ, আচ্ছা আচ্ছা। কে কয়টা আমি তো উইসো হইতে, আমি তো এমনি উইসো, আর কেমন না দেখবো আজকে কে কয়টা পারে। আমি তো একটু বিস্তারে হইতে পারি না। না দেখি, আমি তো বড় না। আচ্ছা চ্যালেঞ্জ হবে, একটা চ্যালেঞ্জ। কি কিসের চ্যালেঞ্জ আচ্ছা, হবে? এটা উচ্চ করে কতক্ষণ? হ্যাঁ, কে যে পারবে তারে হচ্ছে আর একটু উঁচু হলে ভালো হতো ভাই, আমার বিষয়টা বোঝো, আমার এমনি আর হয় না। কমপ্লেন খাওয়ার পর ব্যর্থ প্রতিষ্ঠা হয়ে শ্যাম্পাটা সকালে ঝুলতেছে লম্বা হওয়ার জন্য। নাও। হয় না, ছোট আমার জন্য। শাওন দেখি কয়টা পারিস। এটা একটু উঁচু হলে এটা আমার বাবাতে খেলে গেলে আমি করবো না ভাই। না না, তোমার ভালো শাওন যা, 12টা বাজে কিন্তু। আচ্ছা, শাওন অ্যাক্সিডেন্ট করছিলি না মার খাইছিস কার কাছে বল? অ্যাক্সিডেন্ট ভাই, জাস্ট অ্যাক্সিডেন্ট। ও না ঠিক আছে। আসো আসো, সুন্দর হিরো না? চলে আসো। ঠিক ভাই অনেক হয়েছে ভাই, এবার তো ফিনিশিং ইন্ট্রোটা দে ভাই প্লিজ, পারছি না। আমরা আজকে চেষ্টা করছি কুষ্টিয়া পৌরসভাকে আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। জানি না কতটুকু ভালো লাগছে আপনাদের, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কিছু ভালো না লাগে অবশ্যই ভাই আমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা যতটুকু করে থাকি সম্পূর্ণ মজা করে থাকি, আমরা মজা করি।